আজকে হচ্ছে আমরা একটা প্রজেক্ট দেখব আর হচ্ছে পাশাপাশি আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস কিছুটা করে নিছি। সো ওইটা হচ্ছে আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা একটা জিনিস দেখব যে অ্যাকচুয়ালি আমরা যে কাজগুলা শিখতেছি এই কাজগুলা মার্কেট প্লেসে এই মুহূর্তে আছে কিনা, বা আমরা যে কাজটা শিখতেছি এটার ডিমান্ড কতটুকু, বা মার্কেট প্লেসে এই কাজগুলো চলে কিনা অ্যাকচুয়ালি এটা জানা খুব প্রয়োজন। যে এই কাজ শিখে আমি একটা সময় মানে ভালো কিছু করতে পারবো কিনা, তো এইটা আমার জানা উচিত। সো এই কাজটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আজকে মার্কেটে কয়জন পাইছে বা পায় নাই, বা এই কাজটা চলতিছে কিনা, সো এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। সো এটা জানার জন্য আমরা হচ্ছে একটু দেখবো যে এটা কিভাবে আপনারা বের করবেন। সো আপনারা জাস্ট গুগলে আসবেন, যে কোনো একটা ব্রাউজারে এসে আপনারা এখানে লিখবেন ফাইবার। তো ফাইবার লেখার পরে আপনাদের সামনে এইরকম একটা সাইট চলে আসবে। সো এইরকম সাইট আসার পরে আমার যেহেতু এখানে একটা আইডি দ্বারা লগ ইন করা আছে, সো আমারটা একটু ভিন্ন প্রসেসে দেখাইতে পারে, বাট আপনাদেরটা কিভাবে দেখাবে আমি একটু বলে দিই। সো এইরকম একটা সার্চ বক্স পাবেন। এই যে এইখানে সার্চ বক্সে লেখা থাকবে হোয়াট সার্ভিস আর ইউ লুকিং ফর টুডে। আমি কি ধরনের সার্ভিস তুমি খুঁজতেছো, দ্যাট মিন্স বায়াররা এই জায়গাতে এসে যেটা লেখে সেই ধরনের সার্ভিস মার্কেটে অ্যাভেলেবেল থাকে বা মার্কেটে পাওয়া যায়। সো এই মুহূর্তে আমরা দেখব যে আমরা যে গতদিন যে প্রজেক্টটা করেছি, অর্থাৎ একটা ভিলার লিস্টিং তৈরি করেছি, কাজটা যদিও খুব ইজিয়ার কাজ ছিল, তো এই কাজটা কি মার্কেটে পাওয়া যাচ্ছে কিনা, বা এই কাজটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা। সো এই কাজটা হচ্ছে একটা রিসার্চের প্রজেক্ট, ওয়েব রিসার্চের প্রজেক্ট, ওয়েবকে রিসার্চ করা, অর্থাৎ কোন সাইটকে রিসার্চ করে আমরা ডাটাগুলো বের করছি। তো এটা ওয়েব রিসার্চের প্রজেক্ট। তো এখন ওয়েব রিসার্চের কাজ এই মুহূর্তে মার্কেটে কি আছে নাকি আদৌ নাই, এটা আমাদের জানা উচিত। তো আমরা এই যে এই সার্চ বক্সে এসে আপনারা এগুলো চেক দেওয়ার জন্য আপনারা জাস্ট এখানে আসবেন, আসার পরে লিখবেন ছিলাম হচ্ছে যে ফাইবারে হচ্ছে আমরা অ্যানালাইসিস করব যে ফাইবারে আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলো অ্যাকচুয়ালি ফাইবারে আমরা পাচ্ছি কিনা এই মুহূর্তে। তো এটা দেখার জন্য আপনারা হচ্ছে জাস্ট গুগলের যে কোনো ব্রাউজার বা ক্রোম থেকে এখানে ফাইবার লিখবেন। সো ফাইবার লেখার পরে আপনাদের সামনে এরকম একটা সাইট আসবে, জাস্ট সিম্পলি সাইটটাতে লগ ইন করবেন, একটা সার্চ বক্স পাবেন। এখানে এসে আপনাদের যেটা সার্ভিস, দ্যাট মিন্স আপনি যে কাজ শিখছেন সেটা যদি লিখে সার্চ দেন, দেন আপনি এন্টার প্রেস করবেন। তো সার্চ দিয়ে দেখবেন যে এই কাজগুলো মানুষ কিরকম করতেছে। তো এখানে দেখেন এই মুহূর্তে আজকে প্রায় 14,000 মানুষ, 14,000 প্লাস ব্যক্তি এই সার্ভিসটা দিচ্ছে। মানে ওয়েব রিসার্চের কাজ প্রায় 14,000 প্লাস ব্যক্তি এই কাজগুলো করতেছে। এখন আপনি মানে একটু দেখেন যে এই ব্যক্তিগুলা কি কাজগুলা পাচ্ছে কিনা। সো আমি ধরেন এই ট্যাবটা একটু অন করলাম, তারপর হচ্ছে এই এই ব্যক্তিটাকে একটু দেখবো যে উনি, ইনার নাম হচ্ছে আমনা মালিক। সো ইনি হচ্ছেন কোন দেশের, ইনি হচ্ছে পাকিস্তানের। সো একটু দেখি হইলেই হইলো, সমস্যা নেই, আমরা জাস্ট দেখি যে এই কাজগুলো এখন মার্কেট প্লেস আছে কিনা। দেন এই ব্যক্তির প্রোফাইলটা অন করবেন, প্রোফাইলটা অন করে একদম নিচে চলে আসবেন, নিচে আসবেন আরো নিচে। দেন এইখানে এই যে রিভিউ অপশনে ক্লিক দিবেন। এই রিভিউর অপশনে আসার পরে এখানে এইটা মোস্ট রিলেভেন্ট থেকে এটা মোস্ট রিসেন্ট করে দিবেন। সো মোস্ট রিসেন্ট যদি করেন, দেখেন উনি 21 ঘন্টা আগে একটা অর্ডার ডেলিভারি করছে। তারপরে উনি দেখেন 3 উইক আগে একটা অর্ডার ডেলিভারি করছে, উনি 1 মান্থ আগে একটা অর্ডার ডেলিভারি করছে। এরপরে আপনি উপরে আসেন, উনি প্রায় 712টা অর্ডার কমপ্লিট করছে। তার মানে কি বোঝা গেল যে উনি দেখেন কি কি ধরনের সার্ভিস দেন, দেখেন তো, আই উইল বি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভিএ ফর এনিওয়ান। তার মানে উনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ মানে কাজগুলো করেন। আমাদের কাছে বায়ার কি চাইছিল মনে আছে, আই নিড আ ভিএ, মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চাইছিল, যেটা ওয়েব রিসার্চের প্রজেক্ট। সো তার মানে কি এই কাজগুলো মার্কেটে এখন অব্দি অ্যাভেলেবেল। দেখেন উনি 722টা অর্ডার কমপ্লিট করছেন। ক্যান ইউ ইমাজিন 722টা। আপনি যদি এটা নরমালি, উনি দেখেন সর্বনিম্ন সার্ভিস দেন 10, মানে ওনার কাছে কেউ যদি মনে করে যে কাজ পারে কিনা এটা দেখতে আসলে উনি $10 নেন। সো এবং ওই কাজটা উনি মাত্র দেখেন 2 ঘন্টার মধ্যে সাবমিট দেয়। তার মানে উনার যদি আপনি অর্ডার গুলা 700টা অর্ডার আপনি যদি মিনিমাম ধরেন যে $100 করেও ধরেন, তাও প্রায় উনি মানে ফাইবার মার্কেট প্লেসে 7,000-এর ওপার মানে কাজ করে ফেলছেন, এবং উনার রিভিউ আছে 405টা। উনি এগুলো হচ্ছে ডেসক্রিপশন, তো এগুলো আপনারা শিখবেন। জাস্ট আমরা একটা প্রোফাইল দেখলাম, তো আর একটা প্রোফাইল একটু আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এখন কাজ পাওয়া যাচ্ছে কিনা। তার একটা প্রোফাইল দেখার জন্য আমরা অন্য আরেকটা প্রোফাইল একটু অন করবো, এটা আমরা কেটে দিই। সো এইটা নিয়ে আমরা একটু নিচে আসি, নিচে থেকে একটা নেওয়ার ট্রাই করি আমরা একটু।
সো এটা নিই, ওনার 1K প্লাস রিভিউ আছে, সো এটা নিই। সো এই ব্যক্তির দেখেন যে এই ব্যক্তি ইনার অবস্থা আরো হাই। সো ইনি হচ্ছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্লাস কপি পেস্ট, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, মানে ইনি অনেকগুলো সার্ভিস দেন। সো ইনার দেখেন যে সর্বনিম্ন বেসিক প্রাইসই হচ্ছে $30। মানে উনার কাছে কেউ যদি 3 ঘন্টা সার্ভিস দিতে হয়, মানে ওনার 3 ঘন্টার দাম হচ্ছে প্রায় $3500 টাকা। আপনি যদি ওনার কাছ থেকে 3 ঘন্টা কিনে নিতে চান, সো তাকে আপনাকে $3500 গুনতে হবে। সো ইনি কতটা অর্ডার কমপ্লিট করছেন? 1089টা, সরি, এই যে 1900টা অর্ডার কমপ্লিট করছেন। মানে উনি হচ্ছেন ধরে নিতে পারেন, এবং ইনি কিন্তু আমাদের বাংলাদেশের, দেখেন এই যে লোকেশনটা হচ্ছে বাংলাদেশ, আর নাম হচ্ছে আশিকুর। তার মানে ধরে নিতে পারেন উনি একটা টিম নিয়ে কাজ করে, কারণ একা একা এই কাজগুলো করা সম্ভব না। সো এখন যদি আপনি রিভিউ সেকশনে যান যে উনি লাস্ট কতক্ষণ আগে কোন কাজটা ডেলিভারি দিয়েছেন, সো এইখানে রিভিউ দেখে যে অ্যাকচুয়াল সবই বোঝা যায় তা না, বাট রিভিউ দেখে একটা দেখেন, একদিন আগে উনি একটা কাজ ডেলিভারি দিছে, তারপরে 3 দিন আগে আরেকটা ডেলিভারি দিছে, তারপরে আপনি দেখেন 5 দিন আগে আরেকটা ডেলিভারি দিছে। মানে ক্যান ইউ ইমাজিন যে উনারা কি পরিমাণ হচ্ছে ওই ব্যক্তি কাজটা করতেছে, বা কি পরিমাণ উনি কাজটা পাচ্ছে, আপনি বুঝতে পারছেন? সো এটা হচ্ছে যে আমরা জাস্ট একটু চেক দিয়ে দেখলাম যে ওয়েব রিসার্চের কাজগুলো মার্কেট প্লেসে আছে নাকি নাই। সো আমাদের এটা দেখার দরকার নাই, সো আমরা কেটে দিলাম। এখন আমরা দেখব যে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার জন্য অ্যাকচুয়ালি কি দরকার। সো এটা আমরা একটু লাস্টে আলোচনা করব, আমরা ডিরেক্ট প্রজেক্টে আসি। সো এখন বায়ার প্রজেক্ট গুলা কিভাবে দেয়, বায়ার মেসেজ গুলা কিভাবে করে, এগুলো আমরা পরে দেখব। আজকে দেখেন একটা কথা বলছে যে, হাই মেহেদি, আই এম লুকিং ফর সামওয়ান, আমার একজন ব্যক্তিকে দরকার হু ক্যান ফাইন্ড ডাটা ফর মাই কোম্পানি। সো আমার কোম্পানির জন্য সে ব্যক্তি কিছু ডাটা কালেক্ট করে দিতে পারবে। এটাও কিন্তু রিসার্চের প্রজেক্ট, আমরা আগে ওয়েব রিসার্চটা সার্চ করব, এটাও একটা রিসার্চের প্রজেক্ট। সো আই নিড বি2বি ডাটা, মানে আমার কিছু বি2বি ডাটা প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে এখানে বি2বি শব্দের অর্থ কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ বি2বি? আমি জানি না যারা কর্পোরেট চাকরি করেন কেউ জানেন কিনা। বি2বি শব্দের অর্থ হচ্ছে বিজনেস টু বিজনেস। তার মানে হচ্ছে আমরা এই কাজে দুইটা শব্দ পাবো, এক হচ্ছে বি2বি, আর একটা পাইতে পারি সেটা হচ্ছে, আমি একটু এখানে লিখে দেখাচ্ছি নিচে। তো আরেকটা পাবো হচ্ছে বি2সি। সো বিটিসি মানে কি আর বি2বি মানে কি, এই দুইটা বুঝতে হবে। বি2বি ভার্সেস বি2বি। সো বি2সি মানে হচ্ছে বিজনেস টু কনজিউমার, আর বি2সি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। এখন এটার অর্থ আমাদের, মানে আমরা যে কাজটা করি এইখানে কি বোঝায়, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এটা একটু বোঝানোর ট্রাই করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ আমরা যে কাজ করব সেইখানে এই দুটা শব্দ আমাদের প্রচুর পরিমাণে লাগবে, প্রচুর লাগবে, প্রতিদিন আমাদেরকে ইউজ করতে হবে। তো এই সম্পর্কে আমাদেরকে একটা সঠিক ধারণা এবং পূর্ণাঙ্গ ধারণা আমাদের থাকা উচিত। বি2বি মানে বিজনেস টু বিজনেস, এটার অর্থ হচ্ছে যে ধরেন আপনার হচ্ছে জুতা আপনি উৎপাদন করেন, জুতা শু, কোন জুতা বা স্যান্ডেল, এটা আপনি উৎপাদন করেন, আপনার কারখানা আছে, আপনি জুতা তৈরি করেন। সো এই জুতাটাকে তো আপনাকে সেল করতে হবে, তাই না? এই জুতাটা আপনাকে বিক্রি করতে হবে। এখন আপনি বিক্রি করতে পারেন কার কাছে বলেন তো? এই জুতাটা বিক্রি করা যায় কাদের কাছে? এই জুতাটা বিক্রি করতে পারবেন আপনি হচ্ছে দুইজন মানুষের কাছে, আপনার এই জুতাটা আপনি সেল করতে পারবেন। তো একটা হচ্ছে যে আপনি চাইলে এই জুতাটা সেল করতে পারেন কোন একজন ব্যক্তির কাছে, মানে যে কোনো একজন ব্যক্তির কাছে আপনি চাইলে আপনার এই জুতাটা সেল করতে পারেন এক। অদারওয়াইজ আপনি চাইলে আপনার এই জুতাটা সেল করতে পারেন কোন একটা কোম্পানির কাছে। বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারিনি না? আমি বলতে চাচ্ছি আপনি জুতার ফ্যাক্টরি তৈরি করেন, আপনি জুতা উৎপাদন করেন। সো এই জুতাটা তো আপনাকে উৎপাদন করলে আপনাকে তো বিক্রি করতে হবে, তাই না? তো আপনি যদি বিক্রি করতে চান, আপনার বিক্রি করার অপশন দুইটা। এক হচ্ছে আপনি কোন ব্যক্তির কাছে বিক্রি করতে পারেন, মানে সিঙ্গেল ব্যক্তির কাছে, মানুষের কাছে, যে ভাই আপনার এক পিস জুতা লাগবে নিয়ে যান। আর অদারওয়াইজ হোলসেল, আপনি বাটা কোম্পানির কাছে, অ্যাপেক্স কোম্পানির কাছে, লোটো কোম্পানির কাছে, অরিজিন কোম্পানির কাছে আপনার জুতাগুলো বলতে পারেন যে নাও টেক ইট, অর্থাৎ আমার 100 পিস জুতা আমি এই সপ্তাহে তৈরি করছি, তুমি এটা নাও, খুব ভালো কোয়ালিটি হবে। সো বি2সি, বিজনেস টু কনজিউমার, মানে আপনি ব্যক্তির কাছে যদি সেল করেন তাহলে সেইটা হচ্ছে বি2সি। আর আপনি ব্যবসায়িক থেকে ব্যবসায়িক, মানে আপনি তো নিজে একটা ব্যবসা করতেছেন, তাই না? বিজনেসম্যান,
আপনি সেল করতেছেন আরেকজন বিজনেসম্যানকে, দ্যাট মিন্স অ্যাপেক্স বাটা লোটর কোম্পানির কাছে, সেটা হচ্ছে বি টু বি। সো বি টু বি হচ্ছে বিজনেস টু বিজনেস, আপনি একজন বিজনেস করতেছেন, আপনার একটা প্রতিষ্ঠান, আপনি আরেকটা প্রতিষ্ঠানের কাছে সেল করতেছেন। আর বি টু সি হচ্ছে আপনি নিজে একটা প্রতিষ্ঠান, বাট আপনি সেল করতেছেন কনজিউমারের কাছে, দ্যাট মিন্স বাটা কিন্তু আর অন্য কোনো, বা অ্যাপেক্স লোটো বাটা এরা কিন্তু আর মানে আর কোনো কোম্পানির কাছে সেল দিবে না। এরা কাদের কাছে সেল দিবে? এরা হচ্ছে ব্যক্তির কাছে সেল দিবে। আমি কি বুঝাইতে পারছি এই বিষয়টা? সো এটা হচ্ছে বি টু বি এবং বি টু সি এর মধ্যে ডিফারেন্স। ওকে, তো এটা হচ্ছে আমাদের খুব ভালো ধারণা থাকা লাগবে। সো বায়ার কি বলছে এখানে দেখেন তো, আই নিড বি টু বি ডাটা। এখন বি টু বি ডাটা যদি বায়ার চাই, তার মানে কি আপনার কাছে বায়ার কিরকম ডাটা চাইছে? বায়ার চাইছে হচ্ছে আপনার কাছে অ্যাকচুয়াল হচ্ছে বিজনেসের ডাটা, যেগুলো হচ্ছে যে সকল ডাটাগুলো হচ্ছে বিজনেসম্যানদের প্রয়োজন, বিজনেস থেকে বিজনেসের ডাটা চাইছে। তার মানে কি বায়ারের একটা কোম্পানি আছে, বায়ার চাচ্ছে তার কোম্পানির প্রোডাক্ট গুলা বা তার কোম্পানির সার্ভিস গুলা যারা নিবে তাদের কাছে তাদের ডাটাগুলো চাচ্ছে। এখন আরেকটা জিনিস বুঝতে হবে, যেহেতু আমরা সেলস নিয়ে কাজ করব, আমরা তো সেল করব, তাই না? পৃথিবীতে সেল করার অপশন হচ্ছে দুইটা। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমার প্রথম ক্লাসে বলা উচিত ছিল, বাট আমার বলা হয় নাই। তো পৃথিবীতে সেল করার জিনিস হচ্ছে দুইটা, এর বাইরে পৃথিবীতে আর কোনো জিনিস সেল হয় না মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে। একটা হচ্ছে সার্ভিস আর একটা হচ্ছে প্রোডাক্ট। হয় আপনাকে সার্ভিস সেল করে খাইতে হবে, অদারওয়াইজ আপনাকে প্রোডাক্ট সেল, এর বাইরে কোনো বিজনেস হয় না। দেয়ার ইজ নো বিজনেস। আপনার এর বাইরে আর কোনো বিজনেস হয় না। বিজনেস হচ্ছে সার্ভিস সেল করতে হবে, অদারওয়াইজ প্রোডাক্ট সেল করতে হবে। বিশেষ করে আমাদের যে মার্কেট প্লেস, অর্থাৎ ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, এখানে আপনার দুইটা জিনিস বিক্রি করে খাইতে হবে, একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে সার্ভিস। এখন প্রোডাক্ট কোনগুলা আমরা খুব সুন্দর বুঝি। ধরেন আপনি জামা তৈরি করেন, পোশাক তৈরি করছেন, বা দেখা যাচ্ছে যে চশমা তৈরি করছেন, বা যে কোনো জিনিস আপনি যেটা তৈরি করছেন সেগুলো প্রোডাক্ট। আর সার্ভিস কোনগুলা? এই যে আমি আপনি যেটা সেল করব, দ্যাট মিন্স তুমি আমাকে কিনে নিচ্ছ 2 ঘন্টার জন্য, নেওয়ার ফলে তুমি বলতেছো আমার 500 ডাটা লাগবে। তো 500 ডাটা, 500 আমি ভিলার লিস্ট তোমাকে বের করে দিলাম। তার মানে কি আমি একটা সার্ভিস তোমার কাছে সেল করলাম, এটার নাম হচ্ছে সার্ভিস সেল। আর যদি প্রোডাক্ট সেল করি, দ্যাট মিন্স হচ্ছে ধরেন আমার কাছ থেকে আপনি কি বলে একটা ড্রেস নিলেন, যেমন আমার এই পোশাক কোম্পানি আছে, তো আপনি এই পোশাক থেকে ড্রেস কিনলেন একটা আপনার স্ত্রীর জন্য। আমার এই পোশাক কিন্তু অ্যাকচুয়ালি মেয়েদের একটা কোম্পানি, তো এখানে মার্কেট করে নিলাম, ঠিক আছে, আমার এই পোশাকের আপনাদের কাছে। তো এখানে মেয়েদের প্রায় সব ধরনের ড্রেস পাওয়া যায়। তো এই পোশাকে হচ্ছে আপনি ধরেন কোন একটা ড্রেস অর্ডার করলেন, সো সেখান থেকে আপনি কিনলেন, সো এখানে আপনার কাছে আমি কি সেল করলাম? প্রোডাক্ট। ওকে, তো এই দুইটা জিনিস ক্লিয়ার। বি টু বি, বি টু সি। আর সার্ভিস দুই প্রকার, একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে আপনার হচ্ছে যে প্রোডাক্ট, আর একটা হচ্ছে সার্ভিস। সরি, সার্ভিস দুই প্রকার না, আমরা দিতে পারি বা সেল করতে পারি দুই প্রকার জিনিস, প্রোডাক্ট আর সার্ভিস। ওকে, সো লেটস সি। এরপরে হচ্ছে আমাদের বায়ার কি বলছে একটু দেখি। আই হ্যাভ অলরেডি অ্যান এক্সেল শিট। বায়ার কিন্তু একটা খুব সুন্দর কথা বলছে যে আমার কাছে অলরেডি একটা এক্সেল শিট আছে। আপনি এর আগে যে কাজটা করছিলেন সেখানে কি বায়ার আপনাকে এক্সেল শিট দিছিল? হ্যাঁ দিছিল, বাট বায়ার একটা স্যাম্পল দিছিল যে এইভাবে কাজটা করো। বাট এই বায়ার বলতেছে আই হ্যাভ অলরেডি অ্যান এক্সেল শিট, আমার কাছে একটা এক্সেল শিট অলরেডি আছে, মানে আমার কাছে একটা এক্সেল শিট অলরেডি আছে। তো তারপরে দেখি কি বলতেছে, ইউ ক্যান চেক নাও এন্ড সি ইফ ইটস ওয়ার্কিং। তুমি একটু দেখো এটা, দেন আমাকে বলো যে এটা কাজ করবে কিনা, এটা তুমি কাজটা করতে পারবা কিনা। ওকে, সো এইগুলা এইরকম টাইপের জব যদি আপনাকে বায়ার কখনো অপরচুনিটি দেয়, কখনোই মিস করবেন না। তো যেই ধরনেরই জব দিক বায়ারের কাছ থেকে, কখনোই বায়ারকে বলবেন না যে পারবো না। এই রিলেটেড কাজ বা যেই রিলেটেড হোক, আপনারা আমি এখন থেকেই বলে দিচ্ছি, সোজা আমাকে নক করবেন যে ভাই এই রিলেটেড কাজ দিছে, যেই কাজ হোক, হয় গ্রাফিক্স এর কাজ দিছে। ধরেন আমি একটা ছোট্ট কথা বলি যে আমি যখন 2023-এর দিকে আমি যখন কাজ করছিলাম, তখন আমি হচ্ছে ওয়েব রিসার্চ শিখতে, সরি আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখতে গেছিলাম, মানে ওয়েবসাইট ডিজাইন করা, ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন। তো এইটা শিখতে গিয়ে আমি দেখলাম যে আমার সাথে যে ভাইয়া কাজ করে, উনি হচ্ছেন আমাকে যিনি কাজ শিখাচ্ছিলেন, তো উনি কাজ পান না। তো আমি ওই ভাইয়ের সাথে একদিন বসলাম, দেন ভাইয়াকে বললাম ভাই এরকম আমার তো প্রতিদিনই কাজ থাকে, প্রায় আমি মাসে 4টা 5টা বা 7টা 8টা, তখন আমি খুব নতুন, সো আমি এরকম আমার একটা আইডিতেই কাজ থাকে। সো দেন ওনাকে বললাম, তো উনি বলল যে ঠিক আছে তাইলে হচ্ছে আমি তোমার সাথে কাজ করব। তো আমি বললাম ভাইয়া আমার নিশ একরকম, আপনার নিশ তো আরেক রকম, আমি কিভাবে একসাথে কাজ করব আপনার সাথে? তো উনি আমারে একটা কথা বলছিলেন ওই সময়, তখন কিন্তু আমার হচ্ছে এটা প্রায় 22 কিংবা 21-এর দিকে হবে, 23 হবে না। তো তখন আমি অনেক ছোট, প্রায় আমি শুরুর দিকে, আমি শুরু করছি 21-এর
আগে তো প্রায় শুরুর দিকে আমার এত বুদ্ধিও ছিল না। তো উনি আমারে বললেন তোমার যে বায়ার গুলো আছে সেই বায়ারের তো শুধু তোমার রিলেটেড কাজটা দরকার হয় না, অন্য ধরনের কাজও তার দরকার। তো তুমি তারে পুশ করো, যেহেতু তোমার বায়ার, তার মানে কি আমার বায়ার একটা সময় কি হবে জানেন, আপনার কাছে বন্ধুর মতো হয়ে যাবে। সে আপনাকে প্রাইস নিয়েও বলবে না, টাকা নিয়েও বলবে না, আসবে অর্ডার দিয়ে চলে যাবে। দেন আপনি পরবর্তীতে যদি আপনার পার্মানেন্ট বায়ার হয়, আগেই বলতেছি নতুন বায়াররা তো আপনার কাছে দামাদামি করবে, এটা তো মাস্ট বি। কেন আপনি আমার কাছে আসলে দামাদামি করবেন না? বাট আপনার কাছে আমার আস্তে আস্তে যখন ক্লাস ক্লোজ হয়ে যাবে তখন কিন্তু আপনার আমার প্রতি একটা আস্থা আসবে। সো ঠিক সেম বায়ারদের সাথে একটা সময় বন্ধুর মতো হয়ে যাবে। দেখবেন একটা বায়ারের সাথে যদি ৫টা প্রজেক্ট করেন, এরপরে আপনাদের বাজেট নেওয়ার ঝামেলা হবে না। কারণ বাইরের দেশ কখনোই বাজেট নিয়ে ওরা ঝামেলা করে না। ওদের প্রশ্ন হচ্ছে কোয়ালিটি এনশিওর করতে হবে। এটা আসলে অ্যাকচুয়াল সবাই চায় যে কোয়ালিটি যদি আপনি ভালো পান, বাজেট নট ম্যাটার। ঠিক আছে? তো উনারা চাই হচ্ছে কোয়ালিটিটা ভালো করতে হবে। সো সেই সময় হচ্ছে আমাকে বলল যে তুমি একটু পুশ করো। দেন আমি প্রায় ওই রাত্রে আমার পরিচিত যে সকল বায়ারদের সাথে আমি কাজ করতাম, তো আমি হচ্ছে কয়েকজনকে পুশ করি। তো পুশ করার পরে ওই রাতে আমি তিনজনের ব্যাক পাই, এবং ওই রাতেই আমি প্রায় $৫৫০ একটা, মানে তিনটা মিলে $৫৫০ মতো একটা অর্ডার পাই। দেন ওই অর্ডারটার মধ্যে হচ্ছে আমি হচ্ছে তখন ওই ভাইয়ের সাথে কাজ করা শুরু করি। বাট আলটিমেটলি ওনার সাথে কাজ সাস্টেইন করে নাই। তো এইটার অর্থ আমি কেন বললাম যে আপনারা যেই ধরনেরই কাজ পান, কাজ রিসিভ করবেন। বাট কাজ রিসিভ করে কাজ যদি জমা না দিতে পারেন, এখানে যে কত বড় ক্ষতি আছে এটা বুঝবেন পরে। বাট কাজ রিসিভ করেন, দেন আমাকে বলবেন, আমার টিম আছে বা ছেলেপেলে দিয়ে করাই নেওয়া যাবে, এটা প্যারা নেই। বাট আগে বলে কাজ নেবেন, না বলে কাজ নেবেন না, এটা একটা ইম্পর্টেন্ট। কারণ কাজটা করতে না পারলে অনেক বড় ঝামেলা হয় আইডি। এগুলো শিখবেন আস্তে আস্তে। জাস্ট এটা একটা ছোট্ট গল্প ছিল। সো আমরা এখন বায়ার একটা শীট দিছে, এই যে দেখেন, এই যে ক্লাস 3 নামে আমি সেভ করে রাখছি শীটটা। তো এই যে এই শীটটার উপরে আমি একটু ক্লিক করি, দেখেন বায়ার একটা শীট দিছে। এই শীটটা বোঝা যায়, দেখেন সেই দিন কিন্তু কোম্পানির নাম ছিল না, ছিল। আর আজকে দেখেন কোম্পানির নাম বায়ার দিয়ে দিছে। দেখেন এই যে কোম্পানির নাম দিয়ে দিছে। সো বায়ার কি বলছিল, এই কথাটাই তো বলতিছো। দেখেন, আই অলরেডি হ্যাভ অ্যান এক্সেল শীট। তার মানে বায়ারের কাছে অলরেডি একটা এক্সেল শীট আছে। সো আপনাকে বলতেছে সেই এক্সেল শীটের সে ডাটাগুলো বের করতে কি কি লাগবে ওনার। দেখেন উনি খুব সুন্দর করে বর্ণনা দিচ্ছেন যে আমার এই যে এগুলো হচ্ছে ডোমেন নেম। সো ডোমেন নেম কি শিখবেন, প্যারা নাই। এখানে কোম্পানির লিগ্যাল নেম দাও, এখানে ওয়েবসাইটটা কাজ করছে নাকি কাজ করছে না সেটা বসাও, এখানে কোম্পানির লোকেশন দাও, এখানে কোম্পানির রেভিনিউ দাও। রেভিনিউ কি? রেভিনিউ হচ্ছে একটা কোম্পানির যে পরিমাণ বাৎসরিক বা ইয়ারলি বা যেভাবে চায় একজন বায়ার, অনেকে ইয়ারলি চায়, অনেকে টোটাল চায়, যে পরিমাণ লাভ করে সেটা হচ্ছে তার রেভিনিউ। তারপরে হচ্ছে ফাউন্ডেড, মানে এই কোম্পানিটা কত সালে জন্ম নিয়েছে। ধরেন আমার এই পোশাকের জন্ম হচ্ছে 2023 সালে, 23 এর লাস্টে, সরি 24 সালে। তো তারপরে হচ্ছে এই যে এমপ্লয়ি, তো ওই কোম্পানিতে কতজন এমপ্লয়ি রাইট নাও ওয়ার্কিং, কাজ করতেছে। তারপরে ফাউন্ডেড অ্যামাউন্ট, ওই কোম্পানিটা যখন তৈরি করে, ফান্ডিং অ্যামাউন্ট মানে কি, ধরেন একটা কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয় তখন তার পিছনে কিন্তু একটা অ্যামাউন্ট ঢালা হয়, একটা অ্যামাউন্ট দিয়ে প্রতিষ্ঠানটা তৈরি করা হয়। দেন আস্তে আস্তে ওই কোম্পানিতে কিন্তু আবার টাকা ইনভেস্ট করা হয়। বাট প্রাথমিক পর্যায়ে ওই কোম্পানিতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয়। তো এটা হচ্ছে ফান্ডিং অ্যামাউন্ট। প্রথম একদম কোম্পানিটা যখন শুরু করেন, স্টার্ট করেন, তখন কি পরিমাণ অর্থ আপনি সেই কোম্পানিতে দিয়েছেন, সেটা হচ্ছে ফান্ডিং অ্যামাউন্ট। তারপরে আসেন যে এরপরে আসছে হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কি, এটা এটা আমাদের কাজে প্রতিনিয়ত লাগবে যে হোয়াট ইজ দ্য ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি হচ্ছে ধরেন যে যারা মেডিকেল সার্ভিস দেয়, মেডিকেল মেডিকেল যেমন ক্লিনিক, হসপিটাল, তারপর হচ্ছে আপনার বিভিন্ন টিবি হসপিটাল, তারপরে এটার মধ্যে আর কি কি পড়ে, বিভিন্ন এই যে ফার্মেসি, ডিসপেন্সারি, এই রিলেটেড এরা কিন্তু সব ক্লিনিক, আপনার হচ্ছে মেডিকেল, সরি, হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। ঠিক আছে? এরা হসপিটালিটি, কারণ এরা এই টাইপের সার্ভিস দিয়ে থাকে। তো ইন্ডাস্ট্রি হচ্ছে মানে বিশ্বে কয়েকটা পর্যন্ত বিষয় যে এদেরকে ভাগ করা হয়েছে যে তুমি এটার মধ্যে পড়ো, তুমি এটার মধ্যে পড়ো। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে কৃষির মধ্যে কারা কারা পড়ে, যে বেগুন গাছ লাগায় সেও কিন্তু কৃষি কাজের মধ্যে জড়িত, যে কলা গাছ লাগায় সেও কৃষি কাজের মধ্যে জড়িত, যে যে হচ্ছে আপনার কি বলে নারকেল গাছ লাগায় সেও কৃষি কাজের মধ্যে জড়িত। তো এইগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি। সো কৃষি ইন্ডাস্ট্রি কোনটা, যার মধ্যে যারা হচ্ছে চাষবাস করে তারা যার মধ্যে জড়িত। ঠিক সেম ভাবে ইন্ডাস্ট্রি জিনিসটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি।
ওকে, সো তারপরে আসেন যে লাস্টে আছে হচ্ছে ইমেল। ইমেল কি আপনারা বুঝেন, ওই কোম্পানিতে যে ইমেলটা আছে, তারপরে ফোন নাম্বার আর লিঙ্কিং ইউআরএল। লিঙ্কিং হচ্ছে কি? লিঙ্কিং হচ্ছে আমরা যেমন সোশ্যাল মিডিয়া ইউজ করি, ফেসবুক, ইউটিউব, এরকম একটা হচ্ছে সাইটের নাম হচ্ছে লিঙ্কিং। সো এতগুলা ডাটা বের করে দিতে হবে। সো এখন এই ডাটাগুলো আমাদেরকে বের করা লাগবে। সো ফার্স্টে আমরা চলে আসবো ডোমেইন নেম কি, হোয়াট ইজ দ্য ডোমেইন নেম। যারা অনেকেই হয়তো বা নাম শুনছেন যে ডোমেইন এবং হোস্টিং, যে ডোমেইন কি হোস্টিং কি, অনেকেই নাম শুনে থাকবেন যে ডোমেইন এবং হোস্টিং এর। একটা ওয়েবসাইটের মূল যেটা স্বতন্ত্র পরিচয় তাকে বলা হয় ডোমেইন নেম। সেটা পৃথিবীতে একটাই হয়, ডাবল হয় না। একটা ডোমেইন নেম পৃথিবীতে একটাই হয়, এটা কখনো ডাবল হয় না। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করি। আচ্ছা চলেন। সো এইটা হচ্ছে এই যে 10x জিনোমিক্স, এই সাইটটাতে আমরা একটু ঢোকার ট্রাই করি। সো এই সাইটটাতে ঢুকলাম, এই সাইটের ডোমেইন নেম কোনটা? এই যে www পরে থেকে এই যে কম, এই যে কম পর্যন্ত, এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে তার ডোমেইন নেম। এখন প্রতিটা কোম্পানিতে কিন্তু কম থাকবে না। যদি কোম্পানি হয় সেক্ষেত্রে কম থাকবে, যদি ইনস্টিটিউট হয় তাহলে আইএনএস থাকবে, যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে লাস্টে ইডিইউ থাকবে। সেগুলা বিভিন্নটার বিভিন্ন রকম, বাট অ্যাকচুয়াল ডোমেইন নেম হচ্ছে www এর পরে থেকে যেটা থাকে সেখান থেকে যে লাস্টে কম বা ইডু বা হচ্ছে ইনফো এ রিলেটেড। ওকে, সো এইটা হচ্ছে এই কোম্পানির ডোমেইন নেম। তাহলে আমার কাছে এইখানে কি চাইছে? ডোমেইন নেমটা বায়ার দিয়ে দিছে, তাই না? দেওয়ার পরে কি বলছে যে এই কোম্পানির লিগ্যাল নেমটা এই ঘরে বসাও। সো এই কোম্পানির লিগ্যাল নেম মানে এই কোম্পানিটার নাম কি? এই কোম্পানির নাম হচ্ছে এই যে এটা 10x জিনোমিক্স, এটাই কোম্পানির নাম। এখন প্রশ্ন হচ্ছে কই থেকে দেখলেন ভাইয়া? এই যে দেখতে পাচ্ছেন এই যে 10x জিনোমিক্স লোগো, এটাই হচ্ছে কোম্পানির নাম। সো এটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিই, এই যে ডোমেইন নেম থেকে কপি করে নিই। এখান থেকে কপি করতে গেলে কপিটা হবে না, সো এই জন্য আমরা ডোমেইন নেম থেকে সোজা সাপটা কপি করে নিই একটু। সো এইখান থেকে জাস্ট এতটুক ডট টট কিচ্ছু নেওয়া যাবে না, জাস্ট কপি করলাম, দেন আমরা এইখানে নিয়ে এসে বসাই দিলাম। ওকে, এখন ওয়েবসাইটটা কি কাজ করতেছে নাকি না? আমরা তো ওয়েবসাইটে ঢুকছি, তার মানে ওয়েবসাইটটা ঢুকতেছে। 404 তো দেখাচ্ছে না, মানে ঢুকতে পারতেছি না এরকম না, তার মানে ওয়েবসাইট ওয়ার্কিং। ইয়েস অর নো? সো এটা ইয়েস। যদি কাজ না করে সেক্ষেত্রে আপনারা নো দিবেন। এবার এই কোম্পানির লোকেশন বের করতে হবে, রেভিনিউ বের করতে হবে, ফাউন্ডেড ডেট বের করতে হবে, এমপ্লয়ি বের করতে হবে। সো আমরা ফার্স্টে বের করব হচ্ছে ইমেল। এই তিনটা আমরা আগে বের করব, এই যে এই তিনটা আমরা ইমেল আগে বের করব, ফোন নাম্বার আগে বের করব, তারপরে লিঙ্কিং ইউআরএল। এগুলো বের করতে একটু ঝামেলা আছে, সেগুলো একটু পরে বের করব। সো এই যে ওয়েবসাইটে আসার পরে আমরা চেষ্টা করব এই সাইটগুলার কন্টাক্ট আস বা অ্যাবাউট আস কোথায় পাওয়া যায়। সো এগুলা খোঁজার জন্য আপনি এই যে আশেপাশে প্রত্যেকটা জিনিসের কারসর ধরবেন, দেখেন কন্টাক্ট আস আছে এখানে কোথাও নাই, তো এটাতে আছে নাই, এখানে আছে নাই, কোম্পানিতে এই যে দেখেন, কোম্পানিতে এসে এই যে দেখেন নিচে কন্টাক্ট আস পাইছি। সো এই যে কন্টাক্ট আসের উপরে ক্লিক দিব আমরা। সো এইখানে ক্লিক দেওয়ার পরে আমরা দেখবেন যে কন্টাক্ট আসে আসলে আপনি একটা ইমেল পেয়ে যাবেন। এই যে দেখেন ইমেল, এই যে দেখেন দুইটা ইমেল, তাই না? এখন ইমেল চিনবো কিভাবে? যেখানে @রেট থাকবে সেটাই মূলত ইমেল। অ্যাকচুয়াল যে থাকলেই ইমেল সেটা না, বাট @এর পরে কোম্পানির ডোমেইন নেম সহ থাকলে সেটা ইমেল। ইমেলের ক্লাস আছে, বাট আপাতত বুঝে রাখেন যে পাওয়া গেলে আমরা সেটা ইমেল ধরবো। তো এখান থেকে আপনি যে কোনো একটা ইমেল নিয়ে নিতে পারেন। সো দুইটা ইমেল আছে। সো বায়ার তো আপনার কাছ থেকে দুইটা চাই নাই, তাই না? বায়ার একটা ইমেল চেয়েছে, সো আপনি একটা ইমেল দিয়ে দিলেন এইখানে। সো ইমেলটা আমি এখানে বসিয়ে দিলাম। এখন ফোন নাম্বার দিতে হবে। সো আমরা একটু ওই কন্টাক্ট আস পেজে আশেপাশে খুঁজবো কোথাও ফোন নাম্বারটা আছে কিনা, একটু দেখবো যে কোথাও ফোন নাম্বারটা আছে কিনা। এই যে দেখেন নিচে ফোন নাম্বার, এগুলো কিন্তু খোঁজা লাগবে। রিসার্চের প্রজেক্ট মানে হচ্ছে আপনাকে দেখা লাগবে, একটু খুঁজে খুঁজে দেখা লাগবে। বাট কোথায় কোথায় পাবেন সেটা আমি ধারণা দিয়ে দিচ্ছি। হয় কন্টাক্ট আসে পাবেন, না হয় অ্যাবাউট আসে পাবেন। আরেকটা কথা আজকে বলি যে কালকের প্রজেক্ট নোট করা লাগে নাই, আজকের প্রজেক্ট কিছু জিনিস নোট করে নেবেন। আজকের প্রজেক্ট হয় খাতাতে, না হয় আপনার ফোনে,
যে কোনো জায়গাতে আপনি নোট করে নিতে পারেন, লিখে রাখেন যে ইমেল এবং ফোন নাম্বার পাওয়া যায় হচ্ছে কন্টাকাস এবং অ্যাবাউট আছে, কন্টাকাস এবং অ্যাবাউট আছে। ওকে, তো এইখানে এখন আমরা ফোন নাম্বারটাও পেয়ে গেছি। ওকে, সো এইখানে ফোন নাম্বারটা পাবো, তো এইটা কপি করে নিব। সো দেন হচ্ছে আমরা ফোন নাম্বারটা এখানে পেস্ট করে দিব। এখন লিঙ্কডইন আমরা খুঁজবো। আরেকটা বিষয় দেখেন, অনেকের এই যে এরকম ইরর আসতে পারে। এই যে আমার এখানে দেখেন এটা পেস্ট করলাম, ওটা আছে বাট ইরর দেখাচ্ছে কেন? এইটার ফরম্যাটিং ঠিক করতে হবে। তো সামনের ইকুয়ালটা আপাতত কেটে দিবেন, এটা ফরম্যাটিং কিভাবে ঠিক করা লাগে সেটা আমি প্রবলেমে আগে আপনারা পড়েন, তারপরে দেখাবো। সেটা ফর্মালি তারপর আমি একটু বলে দিই। এইখানে ক্লিক দিবেন জাস্ট, এই যে এই পুরো ফোল্ডারটাই ধরবেন, এই যে কে এর উপরে যদি ক্লিক দিই তাহলে দেখেন গোটা ফোল্ডার সিলেক্ট হয়ে গেছে। সেই গোটা এইটা সিলেক্ট করবেন, করার পরে যে ফরম্যাটে আসবেন, এই যে ফরম্যাটে আসার পরে এই যে নাম্বার আছে না, এই যে নাম্বারে ক্লিক দিবেন, দেন এইখানে এসে যে প্লেন টেক্সট সিলেক্ট করে দিবেন, প্লেন টেক্সট অটোমেটিক করা থাকবে, অটোমেটিক করা থাকলে ওইরকম হয়ে যাবে, আপনারা প্লেন টেক্সট করে দিবেন, তাইলে আর যেটাই পেস্ট করেন না কেন আর ঝামেলা হবে না। ওকে, সো এটা হচ্ছে আমাদের গেল। দেন হচ্ছে আমাদের লিঙ্কিং ইউআরএল এখানে একটা দিতে হবে, মানে লিঙ্কিং এর ওয়েবসাইটের লিংক। এটা কোথায় পাবো? ওই যে সেম কন্টাকাস অথবা অ্যাবাউট আছে, এসে যে নিচে দেখেন, এই যে দেখেন লিঙ্কিং এর চিহ্ন হচ্ছে এটা। সো এইখান থেকে এই যে লিঙ্কিংটা কপি লিংক অ্যাড্রেস, সো এখান থেকে কপি করব। ওকে, সো এখান থেকে এটা পেস্ট করে দিলাম। এখন আমি খুব সহজে এগুলা পেয়ে যাচ্ছি, এখন এগুলার তো এত সহজে নাও পাইতে পারেন, সেক্ষেত্রে কি করবেন আপনারা? আমি তো খুব ইজিলি বের করে ফেলতেছি, সেক্ষেত্রে কি করবেন? আমি আগে নরমালি বের করে দেখাই, তারপরে আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে কি করবেন। ওকে, সো এরপরে আসেন যে লোকেশন আমরা নিব। সো লোকেশন নেওয়ার জন্য কোথায়? এই যে সাইটের কন্টাক্ট আছে, আমরা আগে খুঁজবো যে লোকেশনটা আছে কিনা, এখানে কোথাও আছে কিনা। দাও, দেখেন আছে, নাই, দেখেন একটু খুঁজবো। সো কন্টাক্ট আসছে, পাইলাম না। এখন অ্যাবাউট আস দেখবো, অ্যাবাউট আস কই? এখানে কোথাও, এই যে অ্যাবাউট আস। তো অ্যাবাউট আসে একটু যাবো, তো অ্যাবাউট আসে একটু খুঁজবো, এগুলোর মধ্যে কোথাও আওয়ার মিশন, এগুলো আওয়ার ন্যাচারাল, এখানেও কোথাও লোকেশন নাই। দেখেন এখানেও কোথাও লোকেশন আছে, হোয়ার ইজ দ্য পটেনশিয়াল এক্সপ্লয়টেশন, আচ্ছা এখানে নাই। এই যে লোকেশন, এই যে দেওয়া আছে ইউএস সেলস, ইউএস লোকেশন, এটাও এক্সাক্ট লোকেশন দিয়ে, এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে লোকেশন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এইটা যে লোকেশন কিভাবে বুঝবো? এটাও তো একটা কষ্টকর বিষয়। তো লোকেশন কিভাবে বুঝবেন? এই মুহূর্তে এখানে তিনটা লোকেশন দেওয়া আছে, দেখেন এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন। তো এটা আমার কাজ করে অভ্যস্ত হয়ে গেছে আমি, এই কারণে আমি দেখা মাত্রই বলে দিতে পারছি। বাট আপনারা কিভাবে বুঝবেন এইটা দেখার জন্য আমাদেরকে, আপনাদেরকে লোকেশনের একটা ক্লাস আছে, যে কোন দেশের লোকেশন ফরম্যাট কিরকম হয়। যেমন আমার দেশের লোকেশন ফরম্যাট কিভাবে বলে বলেন তো? আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার ঠিকানা বলো, আপনি প্রথমে কি আপনার গ্রাম বলেন? প্রথমে আপনি বলেন যে আমার গ্রাম হচ্ছে এই জায়গাতে, নাকি আপনি বলেন হ্যাঁ আমি হচ্ছে বাংলাদেশি, দেন কি বলেন কোন বিভাগে থাকেন, আমি হচ্ছে রাজশাহী বিভাগে থাকি, তারপরে কি বলেন আপনার জেলা বলেন, আমি রাজশাহী জেলাতে থাকি, তারপরে কি বলেন আপনার থানা বলেন, আমি কোন থানাতে থাকি, মোহনপুর থানা থাকে, তারপরে কি বলেন আমি কোন গ্রামে থাকি, তারপরে কি বলেন গ্রামের কোন পাড়াতে থাকেন। সো এক এক দেশের ফরম্যাট এক এক রকম না, আমরা বড় থেকে ছোটতে আসি। তো এক এক দেশের ফরম্যাট এক এক রকম, এক এক দেশের ক্ষেত্রে এটা এক এক ভাবে দেখবো। বাট আপাতত মনে রাখেন যে এই যে এই দেশের এটা হচ্ছে ইউএস ফরম্যাটটা হচ্ছে এইভাবে, এখানে কিছু এই যে কোড থাকে, যেমন আমার দেশেও কোড থাকে, আপনারা এনআইডি তে কোড পাবেন, বাট আমরা নরমালি লেখার সময় কোডটা লিখি না। তো এই তিনটা তিনটা হচ্ছে আপনার এই যে এদের লোকেশন। এখন প্রশ্ন আরেকটা আসতেই পারে আপনাদের, যে ভাইয়া তিনটা লোকেশন কেন? লোকেশন তো একটা হবে তাই না? দেখেন তিনটা না, আরো বেশি আছে, এই যে এটা একটা লোকেশন, এই যে দেখেন এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন, মানে ভাইয়া এতগুলা লোকেশন কেন? তো এটা তো অ্যান্সার খুবই ইজি। একটা কোম্পানির কি অনেক কয়টা শাখা থাকতে পারে না? বা একটা কোম্পানি কি বিভিন্ন দেশে ওনাদের ব্রাঞ্চ থাকতে পারে না? অফকোর্স থাকতে পারে। তো সেক্ষেত্রে তাদের লোকেশন বিভিন্ন হয়। যেমন এখানে দেখেন, এটা হচ্ছে ইউএস এর লোকেশন গুলা, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে ইউরোপের লোকেশন গুলা। তো এটা হচ্ছে এশিয়ার লোকেশন গুলা,
এটা হচ্ছে চায়নার লোকেশন, এটা সিঙ্গাপুরের লোকেশন, এটা হচ্ছে জাপানের লোকেশন। সো আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। সো আপনাকে তো বায়ার বলে দেয়নি যে বাবা তুমি স্পেসিফিক এই এই জায়গার লোকেশন নাও, তাই না? সো আমরা যে কোনো এক জায়গার লোকেশন নিলেই হবে। ওকে, সো আপাতত আমরা এটা নিয়ে নিলাম একটা, দেন কপি করব, দেন এইখানে নিয়ে এসে আমরা লোকেশনে পেস্ট করে দিলাম। ওকে, সো এখন বাকি থাকলো কি, রেভিনিউ, ফাউন্ডেড ডেট, এমপ্লয়ি, ফাউন্ডেড অ্যামাউন্ট আর ইন্ডাস্ট্রি। এখন এগুলো আপনি কোম্পানির মধ্যে খুঁজে পাবেন পাবেন না, বা খুঁজতে হলে আপনার অনেক টাইম লেগে যাবে। তাহলে খুঁজার একটা মেথড আছে। তো মেথডটার নাম কি, ডাবল কোটেশন মেথড। তো এই মেথডটা কিভাবে কাজ করে, কোম্পানির ডোমেইন নেম যেটা, ভালো করে এটা খাতায় লিখেন বা মনে রাখেন, কোম্পানির ডোমেইন নেম যেটা, সেইটার ভিতরে ডাবল কোটেশন দিয়ে আপনি যা চাচ্ছেন সেটা বাইরে লিখতে হবে। আবারও বলি, কোম্পানির ডোমেইন নেম যেটা, সেটার ভিতরে ডাবল কোটেশন দিয়ে আপনি যেটা চাচ্ছেন সেটা বাইরে লিখতে হবে। চলেন এবার একটু প্র্যাকটিক্যাল দেখি। তাহলে এই কোম্পানির ডোমেইন নেম কোনটা, আমি একটু আগেই বলেছি 10xgenomics.com। সো এটা আমরা একটু কপি করে নিলাম। ওকে, সো দেন আমি হচ্ছে নতুন একটা জায়গাতে আসলাম। সো আসার পরে এখানে ডাবল কোটেশন দিলাম, দেন আমি হচ্ছে এটা পেস্ট করলাম, দেন আবার ডাবল কোটেশন দিলাম। এই যে দেখেন ডাবল কোটেশন, এই যে এটা হচ্ছে ডাবল কোটেশন। সো ডাবল কোটেশন দিয়ে আমি কোম্পানির ডোমেইন নেম দিলাম। এবার আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এই কোম্পানির কি চাচ্ছি, আপনি যেটা চাচ্ছেন সেটা বসাবেন। সো আমার কি কি দরকার বাকি আছে, আমার দরকার এমপ্লয়ি, এই কোম্পানিতে কতটা এমপ্লয়ি আছে। ওকে, আবার রেভিনিউ কতটা আছে, ফাউন্ডেড ডেট। সো আমি আগে একটা একটা করে বসাই, আমি রেভিনিউটা বসাই। সো আমি এখানে আসলাম, আইসা লিখলাম REVENUS রেভিনিউ, দেন এন্টার প্রেস করব। সো দেখেন আমার কাছে এই যে চলে আসছে অলরেডি। সো আপনি এখানে ঢুকেও দেখতে পারেন, অথবা দেখেন আমি একটু সাইডে বের করি, এআই দ্বারা একটা অ্যান্সার দিবে। আরেকটা কথা বলি, গুগল কিন্তু অলরেডি তাদের প্রাথমিক অ্যান্সারটা এআই দ্বারা দেওয়ার চেষ্টা করে, এটা কিন্তু আগে গুগলের ছিল না। গুগল কিন্তু আগে অ্যান্সার করতো ওয়েবসাইট আকারে, আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকে ঢুকে আপনি যে প্রশ্ন করছেন সেটা অ্যান্সার বের করা লাগতো। বাট গুগল এখন সবার আগে ট্রাই করতেছে তাদের অ্যান্সারটা এআই দিয়ে দেওয়ার। তো দেখেন এই যে এইটা হচ্ছে এআই এর অ্যান্সার, আর এআই দিয়ে যে অ্যান্সার দিবে সেটা শতভাগ কারেক্ট। এই যে তারা এআই দ্বারা এই অ্যান্সারটা দিছে। সো 10x জিনোমিক্স তাদের বছরের রেভিনিউ হচ্ছে যে 642.8 মিলিয়ন। ওকে, সো এটা কত সালের দেখেন তো, এই যে 2025 সালের। তো আমাদেরকে সবচেয়ে আপডেটটা নিতে হবে, 26 সাল তো শেষ হয়নি। তো 25 সালের এটা আমরা একটু নিয়ে নিব। আর এগুলা একটু 19-20 হইতে পারে, ঠিক আছে, ডাটা যদি 19-20 হয় একটু সমস্যা নাই। হয়তো আপনি এই ওয়েবসাইটে 642 পাইলেন, কতকটাতে যা দেখবেন আপনি 600 শুধুমাত্র আছে। তো এগুলা 19-20 হইতে পারে, কারণ এগুলো ডাটা থেকে বায়ার জাস্ট একটা ধারণা নেই। এগুলো ডাটা একদম এক্সাক্ট হয় না। কারণ কি, কেন এক্সাক্ট হয় না এটারও ব্যাখ্যা আছে। আপনার কোম্পানিতে হিসাব কি, মানে কতটা হচ্ছে দেখা যাচ্ছে লাস্ট 6 মাসের হিসাব, কতটা লাস্ট 1 বছরের হিসাব। তো এই কারণে একটু 19-20 হয়। তো আমরা এই যে এটা নিয়ে নিলাম রেভিনিউ। তো রেভিনিউটা এখানে বসাইলাম। ঠিক সেম ভাবে আমরা ফাউন্ডেড ডেট, এই যে ফাউন্ডেড মানে কত সালে এটা তৈরি হয়েছে, এটা আমি কপি করে নিয়ে যা বসাইতে পারি, বা এখানে আমি ডোমেইন নেম, এই যে ডোমেইন নেমটা নিছি। তো এই রেভিনিউটা এখানে চেঞ্জ করে আমি এখানে বসাবো ফাউন্ডেড ডেট, ফাউন্ডেড ডেট বা ফাউন্ডেড ইয়ার, কত সালে তৈরি হয়েছে, বা ফাউন্ডেড ডেট একই কথা। তো আমি দিলাম। তো আবার দেখেন এই যে থিংকিং মানে হচ্ছে এআই খুঁজে বের করতেছে, এই যে চলে আসে দেখেন 2012 সালে। এআই দ্বারা যদি অ্যান্সার পান তাহলে আগে এআই এরটা নিবেন, ওয়েবসাইটে কষ্ট করে ঢোকার দরকার নাই। সো 10, এই যে দেখেন 10x জিনোমিক্স ওয়াজ ফাউন্ডেড এত। ওকে, সো এটা আমরা নিয়ে নিলাম। সো এটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। ডিফারেন্ট ওয়ে আছে এগুলো বের করার, সেগুলো আমি দেখাবো, একটু আমাকে সময় দেন। সো এটা শেষ করি। সো দেন আমি এইখানে আবার আসলাম, আসার পরে আমি এই যে ডাবল কোটেশনটা উঠে গেছে। ডাবল কোটেশন ছাড়াও কিন্তু রেজাল্ট আসবে, বাট ডাবল কোটেশন ছাড়া যদি রেজাল্ট নেন অনেক ক্ষেত্রে ভুল রেজাল্ট আসবে অথবা পারফেক্ট রেজাল্ট পাবেন না। ওই জন্য ডাবল কোটেশন সব সময় খুবই জরুরি। সো এবার আমরা নিব কি এমপ্লয়ি, EMPLOY। তো এই কোম্পানিতে কতটা এমপ্লয়ি আছে। আচ্ছা, সো এই যে দেখেন এআই আবার একটা আমাকে দিয়ে দিয়েছে।
যে 1178 থেকে 1300টা এর মধ্যে এমপ্লয়ি। কতটা? 1178 থেকে 1300 এর মধ্যে বলতেছে। সো আপনি এইটাই লিখেন যে 11K টু মানে 13K। সো আমি জাস্ট এইখানে আসবো, আসার পরে 11K দেন একটা স্পেস দিব, দেন 13K। ওকে। সো এখন আপনারা যদি কিছু কিছু কোম্পানিতে যান বা কিছু কিছু সময় ডাটা দেখবেন যে এইভাবে না দিয়ে জাস্ট দিছে 13K, যে 11K নাই, শুধু 13K দিছে। তাহলে সমস্যা কি? নিব না আমরা? নিব, কোনো সমস্যা নাই। যদি এইভাবে পান এইভাবে নিবেন, আর যদি শুধু এক্সাক্ট পান যে 30K বা 12K, ওইভাবে নিতে পারেন, এগুলোতে কোনো প্রবলেম নাই। আচ্ছা ভাইয়া 1.1, বাট আমি জাস্ট একটু সোজা করে দেখানোর জন্য আমি এটা দিলাম, যে আমি জাস্ট একটু ইজিয়ার করে দেখানোর জন্য, মানে এগুলো নিয়ে খুব একটা প্রবলেম হয় না, আমি বলেই দিছি ফার্স্টে। বাট আপনারা এক্সাক্ট নোট ট্রাই করবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনার কারেকশনের জন্য। আচ্ছা, এটা হ্যাঁ আপনি ঠিক বলছেন, 1.1 হবে, আমি জাস্ট ভাইয়া দেখাইলাম একটু, ঠিক আছে? তো এরপরে আসেন যে তারপরে হচ্ছে কোনটা আমরা বাকি রাখছি, এরপরে আছে হচ্ছে ফান্ডিং অ্যামাউন্ট। সো ফান্ডিং অ্যামাউন্টটা কত, মানে যখন আমি ফান্ডিং অ্যামাউন্ট কি আমি কিন্তু বলছি, যখন এই কোম্পানিটা শুরু হয় তখন তাদের ফান্ডিং কত দ্বারা তারা শুরু করছিল। সো আবার আমি এটা তুলে দিব, দেন ডাবল কোটেশনটা উঠে গেছে, সো ডাবল কোটেশনটা আমি দিয়ে দিব, দেন একটা স্পেস দিব, দেন এই আমি যেটা চাচ্ছি ফান্ডিং অ্যামাউন্ট, দেখেন এটাও দিয়ে দিচ্ছে, এই যে 240 মিলিয়ন। সো 240, 240 মিলিয়ন। সো এটা আমি একটু নিয়ে নিই। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস দিতে ভুল করছি, দেখেন শুধু সংখ্যায় দিছি, এটা কেউ ধরতে পারেন নাই আপনারা। সাইন ভাই একটা প্রবলেম ধরছে, ধন্যবাদ। এই যে এইখানে তখন আমি এই যে এইটা কি ছিল এক্স্যাক্টলি, এইখানে ছিল কিন্তু এত মিলিয়ন। সো এমটা ছাড়া পড়ছে আমার, এম ছাড়া পড়া মানে কত টাকা কম বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আর সামনে ডলার সাইন উঠে গেল কেন? ডলার সাইনটা তো দিতে হবে। এই যে এত মিলিয়ন টাকা ছিল। তো এইবার হচ্ছে আমাদের এখানে আমরা কত পেলাম, ফান্ডিং অ্যামাউন্টটা কত? ফান্ডিং অ্যামাউন্টটা পাইলাম হচ্ছে আমরা কত, এখানে দেখেন এই যে 240 মিলিয়ন, এই যে 10x স্কয়ার এত মিলিয়ন। তো এটা হচ্ছে 240 মিলিয়ন। এটা লাস্ট এরা অ্যাক্রস করছে রাউন্ড টু দা আইপিও 2019, এরপরে আর গণনা হয় নাই, বা গণনা করলেও এরা পায় নাই ডাটা। তো আমি 240 দিয়ে দিই। তো 240 মিলিয়ন। ওকে। আর ইন্ডাস্ট্রি আরেকটা বাকি থাকলো, সো এইখানে এটাও আমরা ডাবল কোটেশন মেথডে পাবো। আমি বারবার বলতেছি আপনারা কিন্তু ডাবল কোটেশন মেথডে সব পাবেন না, সেক্ষেত্রে কি করবেন? এইটা হচ্ছে দেখেন এইখানে বেশ কয়েকটা ইন্ডাস্ট্রি দিছে। দেখেন এটা হচ্ছে লাইফ সায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, টেকনোলজি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। সো আপনি এখান থেকে যেহেতু তিনটা ইন্ডাস্ট্রি দিছে, আমি যে কোনো একটা নিতে পারেন। সো আমি বায়োটেকনোলজি এটাই নিলাম। সো এটা কপি করে আমি জাস্ট এখানে বসিয়ে, ওকে। কাহিনী শেষ একটা ডাটার আমাদের। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এইভাবে নরমালি যদি না পাই সেক্ষেত্রে আমরা কি করব? ওকে। সো নরমালি না পাইলে প্রথমত হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যাব। ধরেন ইমেল পাইলেন না, নরমালি যদি ইমেলও না পান, ইমেলটা ধরেন এই যে ওয়েবসাইট থেকে যে ইমেল পাইলাম, ইমেলটা নরমালি পাইলাম না, দেখেন এই ইমেল আপনি ডাবল কোটেশন মেথড দিয়ে সার্চ দিয়ে দেখেন এই ইমেল পেয়ে যাবেন। এই যে এখানে আমি এটা সরাই দিলাম, ধরেন এটা সরাই দিলাম, দেন আমি এখানে দেখেন ইমেল লিখি, ইমেল দেখেন চলে আসবে। এই যে দেখেন দুইটা ইমেল চলে আসছে, এই যে ফার্স্টে ওরা দিয়ে দিছে, তারপরে এই যে এআই ও দিবে, সমস্যা নাই। এই যে দেখেন এআই ও দিয়েছে, এই যে support@genomics.com আর কাস্টমার সার্ভিস, দেখেন চারটে ইমেল, মানে যতগুলো ছিল সব এআই বের করে দিছে ওদের। তো আমরা তো মনে হয় এটা নিছি না, সাপোর্টটা নিছি না আমরা, দেখি একটু। এই যে দেখেন সাপোর্ট আমরা দিছি। তো যখনই কোনো কিছু পাবেন না তখন ডাবল কোটেশন মেথড অবলম্বন করবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি আরো ইজিতে বের করতে চাই। সো ইজিতে বের করার জন্য কি ওয়ে আছে? কোনো ওয়ে আছে? অফকোর্স আছে। সো এটা কিভাবে কাজ করব? সো এইটা বের করার জন্য আমরা এই যে ডাবল কোটেশন মেথডটা অবলম্বন করব, করার পরে এই জায়গাতে আমরা চারটা সাইট ইউজ করলে আপনারা সব পেয়ে যাবেন, মোটামুটি সব পেয়ে যাবেন। সো চারটা সাইটের মধ্যে একটা হচ্ছে আপনারা এখান থেকে নেবেন জুম ইনফো, ZOOMINFO, জুম ইনফো। এইবার জুম ইনফোতে ঢুকবেন, তাহলে এই যে ফার্স্টে যে সাইট আসবে সেটাতে ঢুকবেন, জুম ইনফোর ওভারভিউতে, ওভারভিউতে ঢুকবেন, ফার্স্টে না।
আবারও বলতেছি জুম ইনফো দেখেন এখানে বেশ কয়েকটা আছে, আর একটু দেখে নেন। এটা কি দেখেন তো, জুম ইনফো যে ওভারভিউ, এটা কি এই যে এমপ্লয়ি ডাইরেক্টরি, এটা কি ইমেল। আমরা ঢুকবো ওভারভিউতে সবসময়, মানে আজকের কাজের জন্য ওভারভিউ দরকার, অন্য দিনের জন্য অন্যটা। জুম ইনফোটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে। এটা একটু ভেরিফিকেশন চাইলে ভেরিফিকেশনটা করে নেবেন, এটা কোনো সাইন আপ টাইন আপ করা লাগবে না। দেখেন তো হেডকোয়ার্টার এখানে দেওয়া আছে, এই যে 10x জিনোমিক্স এর হেডকোয়ার্টার পাইছেন এখানে, এই যে দেখেন পাইছেন হেডকোয়ার্টার। এই যে দেখেন এইখানে তার এই যে অ্যাড্রেস, দেখেন এটা এই কোম্পানিটা কোথায়, এটা হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার মানে বুঝেন, এটা পরে আলোচনা করব। আপনারা লোকেশন নেবেন, এইটা ওটা নেওয়ার দরকার নেই। এই যে এখানে দেখেন একটা লোকেশন দেখতে পাচ্ছেন। সো এই যে এটা হচ্ছে কোম্পানির লিগ্যাল নেম, দেখেন কষ্ট করা লাগবে, এখান থেকে কোম্পানির লিগ্যাল নেমটা পেয়ে যাচ্ছেন। সো লিগ্যাল নেমটা কপি করে এই যে এখানে বসাইতে পারবেন। তারপরে কি করবেন, এইখান থেকে এই যে কোম্পানির এই যে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন, এই যে এটা হচ্ছে অ্যাড্রেস। তারপরে এইখান থেকে কোম্পানি দেখেন আপনি এমপ্লয়ি কতজন আছে পেয়ে যাচ্ছেন, এই যে 1K থেকে হচ্ছে 5K, মানে 1000 থেকে 5000 এর মতো। দেখছেন এখানে কত কম বেশি হয়ে গেছে, এই যে বললাম না এমপ্লয়ি নিয়ে কোনো ঝামেলা হয় না। 1K থেকে 5000, আর ওখানে বলছিল 1K থেকে মেবি 1500, না 1 থেকে 1500 এর মধ্যে বলছিল না, এই যে 13K এর মতো আমরা দিছিলাম। আর এখানে 15000 বলতেছে, সরি। তার মানে ঠিকঠাকই আছে, মোটামুটি কাছাকাছি। কোনটাতে ছিলাম, এই যে এটাতে। তো এমপ্লয়ি পাইলেন, লোকেশন পাইলেন, আর এটা কি এই যে বিজনেস সার্ভিস, এটা কি, এটা হচ্ছে এই কোম্পানির আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে এই কোম্পানির ইন্ডাস্ট্রি। তারপরে এই যে দেখেন ফোন নাম্বার, এই যে এখানেই দেখেন ফোন নাম্বার দেওয়া আছে, এই যে ফোন নাম্বার, এই যে এখানে ফোন নাম্বার আছে। তারপরে এই যে দেখেন রেভিনিউ এখানে দেওয়া আছে। আবার দেখেন ইন্ডাস্ট্রি আলাদা করেও দেওয়া আছে, এই যে 4টা ইন্ডাস্ট্রি, এই যে বিজনেস, ম্যানুফ্যাকচারিং। একটা কোম্পানি অনেকগুলা ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, তো সো এখানে অনেক কয়টা দেওয়া আছে দেখেন, বিজনেস মানে আপনি এখানে যে কোনো বিজনেস যে কোনো একটা নিতে পারেন। তো আরো অনেক ডাটা দেওয়া আছে, এই যে দেখেন এমপ্লয়ি কত, এই যে এখানে ওকে। তো এইখান থেকে আপনি এই যে এই যে লিঙ্কিং এর এই যে সাইটের লিংক, তাহলে এইখান থেকে বের করা কি একটু সোজা না? তাহলে সাইটটার নাম তো মনে রাখা লাগবে নাকি, তাছাড়া তো পারবেন না। তো সাইটের নাম কি বললাম, বানান লিখে নেন, জুম ইনফো, ZOOMINFO, জুম ইনফো। আমি আগেই বলছি আজকে নোট করা লাগবে, জুম ইনফো, হ্যাঁ গুড, জুম ইনফো। তো এরপরে আসেন, তারপরে হচ্ছে আমরা রকেট রিস, আরেকটা ওয়েবসাইট আছে। দেখেন এখানে রেভিনিউ পান নাই, কিন্তু আপনি এত কিছু পাইছেন বাট রেভিনিউ পাবেন না। এরা রেভিনিউ দেয় না, অনেক সময় দেয় অনেক সময় দেয় না। রেভিনিউ কি ছিল? ওই যে রেভিনিউ তো ছিল, অনেক কোম্পানিরই পাবেন না রেভিনিউ। তো রেভিনিউ এর জন্য বেস্ট হচ্ছে রকেট অথবা হচ্ছে ক্রাঞ্চবেস। তো সেটা কিভাবে পাবো চলেন একটু দেখাই। তো এগুলা কেটে দিই না আমরা, এগুলো তো না, এটা থাক। আচ্ছা, সো এটা একটু ব্যাক নিই। সো এই জায়গাতে আমরা হচ্ছে এবার লিখবো ক্রাঞ্চবেস, বানানটা মনে CRUNCH, ক্রাঞ্চ, ক্রাঞ্চবেস। ক্রাঞ্চবেসে আসার পরে এই যে এইখানে আপনারা ক্লিক দিবেন। এইখানে দেখেন কি কি পাচ্ছেন, এই যে এটা হচ্ছে কোম্পানির লিগ্যাল নেম 10x জিনোমিক্স। এই যে এটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেস, এই যে এটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেস, এই যে ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। তারপরে এই যে এটা হচ্ছে কোম্পানির এমপ্লয়ি, এই যে 1100 থেকে এই যে 1500। এটা হচ্ছে এই যে কোম্পানির লিঙ্কডইন, এই যে এটা হচ্ছে কোম্পানির লিঙ্কডইন। তারপরে দেখেন আর কি কি পাচ্ছে এখান থেকে, এই তো মোটামুটি আর কিছু সেরকম নাই এইখানে। ফান্ডেড, ফান্ডেডটা কত সালে এটা দেয় না, এই দেখেন হাইড করে দিছে, অনেক সময় এটাও দিয়ে দেয় এরা। ফান্ডেডটা কত সালে, অনেকটা পাবেন অনেকটা পাবেন না, তো এই জন্য আমি সবগুলা দেখাচ্ছি। ওকে, আচ্ছা একটু নিচে পড়ে দেখবেন যে এখানে আর কিছু পাওয়া যায় কিনা। এখানে স্টক, টেনেক্সোনমিক্স, লিগ্যাল নেম, এইখানে এই যে ফোন নাম্বারটা পাচ্ছি এখান থেকে, এই যে কন্টাক্ট ইনফরমেশন মানে হচ্ছে আপনারা ইমেলটা পাচ্ছেন এখান থেকে। অনেক ডাটা ভাই, এগুলো যদি আপনারা এক্স্যাক্টলি ঠিক মতো খুঁজেন অনেক ডাটা এখান থেকে পেয়ে যাবেন। কারণ আমি ফার্স্টে, এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে ফার্স্টে ওইভাবে দেখাইলেন কেন? আপনাদেরকে আমি আগেই বলছি আমি রুট থেকে শিখাবো সব, যতভাবে পাওয়া যায় সব। আরো 3টা ওয়েবসাইট আছে, চলেন এবার একটু দেখি।
তো এরপরে হচ্ছে আমরা এটা হচ্ছে ক্রান্স বেস দেখলাম, বানানটা মনে রাখবেন, CRUNCHBASE ক্রান্স বেস। এরপরে আমরা দেখব রকেট রিচ। চলেন, আরেকটা সাইটের নাম হচ্ছে রকেট রিচ। এই চলে আসছে আমাদের সামনে রকেট রিচ। ওই কোম্পানির এবার রকেট রিচে ঢুকলাম। আচ্ছা আচ্ছা, এখানে একটা কাহিনী আছে দেখেন। এইখানে আপনারা ইমেল ফরম্যাটে ঢুকবেন না, রকেট রিচের এই যে ইনফরমেশনটাতে ঢুকবেন, সবসময় ইনফরমেশনটাতে, এই যে ইনফরমেশন, এখানে খেয়াল করতে হবে। যেমন আমি, ভালো করে বুঝেন কথাগুলা, নাইলে গুলাই ফেলবেন। এখন হয়তো বা একটা দুটা ক্লাস দেখতেছেন, খুব মজা লাগতেছে, ভাইয়া সেই বুঝতেছি, সেরা, অস্থির, খুব মজা লিখছেন, বাট আস্তে আস্তে যখন অনেকগুলা মাথার মধ্যে জ্যাম পেকে যাবে তখন সব খাইয়ে ফেলবেন। তো আবার বলি আমি, জুম ইনফোতে আপনাদেরকে কি দেখতে বলছি? ওভারভিউ দেখতে বলছি, এমপ্লয়ি ডাইরেক্টরি মাইরেক্টরি গুলো না। ক্রান্স বেজে কি দেখতে বলছি? আরে ক্লাস টাইম এতক্ষণ হয়ে গেছে আজকে। ক্রান্স বেজে কি দেখতে বলছি? ক্রান্স বেজে বলছি হচ্ছে আপনারা সবসময় রেভিনিউ নামে যেটা থাকবে সেটাতে যাবেন। আর রকেট রিচে আপনারা সবসময় আসবেন হচ্ছে এই যে ইনফরমেশন নামে যেটা আছে সেটাতে। সো এখানে আমরা একটু ক্লিক দিলাম। যদি ভেরিফিকেশন চাই, হিউম্যান ভেরিফিকেশন, সো একটু দেন, দেখেন এই যে এখানে লিঙ্কিং পাচ্ছেন, এখানে কোম্পানির নাম পাচ্ছেন, এইখানে একটু নিচে যান, এই যে দেখেন কত ডিটেলস, এখানে কত সালে কোম্পানির জন্ম হয়েছে, কোম্পানির অ্যাড্রেস কোথায়, কোম্পানির ফোন নাম্বার কি, কোম্পানির ফ্যাক্স কি, কোম্পানির এমপ্লয়ি কতজন, কোম্পানির রেভিনিউ কত, ফাউন্ডেড ডেট কত, ট্যাক্স কি, কোম্পানির ওয়েবসাইট কি, লিঙ্কডইন কি, দেখেন তো অনেক কিছু আছে না এখানে, পাওয়া যায়, বোঝা যায় এই কোম্পানির কিওয়ার্ড কি, কম্পিটিশন কারা কারা, এত কিছু আমাদের লাগবেই না, এত কিছুর আমাদের দরকারই নাই, এত কিছু যে এরা চাচ্ছে, এত কিছু দরকারই নাই, এত কিছু ভাইয়া চাই নাই। তাহলে কি বোঝা যায় এখান থেকে কি কি নিব? আচ্ছা, তো আর লাস্টে আরেকটা দেখবো ট্যাক্সেন। তো এটা একটা দেখবো। সো আরেকটা একটু দেখি আমরা। তো এইটা একটু সার্চ করি। So, এই জায়গাতে আমরা আসি, দেন আমরা লিখবো হচ্ছে TRACHN, ট্যাক্সেন। এই যে ট্যাক্সেন। সো এইখানে এসে আমরা কোম্পানি কোনটাতে যাব? এইখানে এসে যে প্রোফাইল এন্ড টিম এগুলো না, এখানে আমরা যাব হচ্ছে কোম্পানি প্রোফাইল, এইখানে এই যে কোম্পানি প্রোফাইল, এইখানে। এইখানে আসার পরে আপনারা এই যে দেখেন এইখানেও অনেক ডাটা পাবেন। ও এখানে তো সেরকম ডাটা অ্যাভেলেবেল দেখতেছি না। আচ্ছা 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 আচ্ছা, এই যে সিটি কই, এখানে তো ডাটা সেরকম নাই। এখানে ফাউন্ডেড ইয়ার পাচ্ছি শুধু 2012, আর সেরকম কিছুই তো পাচ্ছি না। আর এই যে এটা হচ্ছে কোম্পানির নাম, একটু নিচে আসবেন, একটু নিচে আসবেন দেখি। আচ্ছা, সবটার কিন্তু সমান ডাটা এরা রাখে না, অনেকটার অনেক বেশি রাখে। ওই ঘুরে ফিরে ফাউন্ডেড ইয়ার ওইটাই, তো আর কিছু নাই। তো এই চারটা, আর একটা আছে হচ্ছে, এটা এটা কিন্তু এটার ক্ষেত্রে হয়তো বা পাইলেন না, বাট এখানে তো আরো লিড আছে না, অন্য অন্য গুলার ক্ষেত্রে কিন্তু এটা আবার ভালো হেল্প করতে পারে। সো সবগুলো, আরেকটা সেটা হচ্ছে গ্রোজো। গ্রোজো, GROWJO, গ্রোজো। এইটা খুব একটা, গ্রোজো খুব একটা ভালো হেল্প করে না। সো এই যে দেখেন এই কোম্পানির গ্রোজো নাই, তো এটা খুব একটা ভালো হেল্প করে। এই যে পাইছি, এই যে গ্রোজো, তো এইটা খুবই হালকা, মানে গ্রোজো যদি না কাজ জানেন সমস্যা নাই, এই যে তাও ঢুকতেছে না ওয়েবসাইটে। সো এটা হচ্ছে মূলত ওভারভিউ। সো এইভাবে আপনারা, এর আগের ক্লাসের কয়টা কে ডাটা বের করছেন জানি না, বাট এই ক্লাসের ডাটা খুব বেশি নাই, এই ক্লাসের ডাটা আছে 112টা, একটা ডাটাও মিস করা যাবে না, কারণ এইটা হবে আপনাদের পোর্টফোলিও, এটা একটা অসাধারণ প্রজেক্ট। এইটা যদি কেউ 100% করতে পারেন, সো তার মাথাতে অনেক কিছু বেসিক্যালি ঢুকে, 112টাই কমপ্লিট করা লাগবে সবাইকে। দেন এটা আপনারা বায়ারকে পোর্টফোলিও আকারে দেখাইতে পারবেন যে আমি এই কাজটা করেছি বা এই কাজটা হয়েছে। আমি বুঝাইতে পারছি? সো আমি চাইলে আজকে দুইটা লিড বের করে দেখাইতে পারতাম, আমি চাইছিলামও ক্লাসের আগে যে দুইটা লিড বের করে দেখাবো, বাট একটাই বের করে দেখাইলাম, বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক দিলাম, তো আপনারা সবগুলা বের করবেন। আর নেক্সট ক্লাসের আগে যেহেতু একটা সময় পাচ্ছেন, আমরা সময় দিচ্ছি, এই সপ্তাহে মেবি আর ক্লাস হবে না, সামনের সপ্তাহে নিব আমরা। তো সবগুলা হোমওয়ার্ক গুলা ট্রাই করবেন। আর এখন বলেন যে আজকের ক্লাসের উপরে যতটুকু আলোচনা করেছি, তার ভিতরে ক্লাস টপিকের ভিতরে কার কতটুকু কোশ্চেন আছে, কাইন্ডলি একটু করেন।
যদি কোশ্চেন না থাকে তো নো লেখেন, আর যদি থাকে তো ইয়েস করেন। কোশ্চেন করেন, কোশ্চেন কেন করবেন না? ডোমেন নেম গুলাই কোথায় পাবো? ডোমেন নেম গুলা কোথায় পাবো? ডোমেন নেম গুলা কোথায় পাবেন? ডোমেন নেম গুলা আমি প্রোভাইড করব। আমি আপনাদেরকে এই যে পুরা শীটটা দিয়ে দেবো, যে এইটা এখনই গ্রুপে দিয়ে দিচ্ছেন। তারপরে কোশ্চেন করেন, কোশ্চেন করেন, কোশ্চেন করবেন, যত কঠিন কঠিন কোশ্চেন করা যায়, তাইলে ভালো লাগবে, ঠিক আছে? আর কোশ্চেন না করলে বুঝবো যে বুঝতেছেন না আপনারা। আচ্ছা, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, আর আর দেখি কে কি কোশ্চেন করছেন। আচ্ছা, হোস্টিং কি? হোস্টিং হচ্ছে যে ভাইয়া, গুড একটা কোশ্চেন, অসাধারণ। আপনি হোস্টিং কথাটা ধরে রাখছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ডোমেইন নেম হচ্ছে তার হচ্ছে আইডেন্টিটি। আমি নিজেই তো বলতে ভুলে গেছি হোস্টিং কি। ভালো একটা কোশ্চেন করছেন। আর হোস্টিং হচ্ছে তার দেহ, ফুল বডি, মানে আপনি ওয়েবসাইটের মধ্যে যা যা রাখছেন। দেখেন এটা হচ্ছে এই যে 10x জিনোমিক্স আমরা দেখলাম না, যেটা আজকে সাইট, এই যে এটা হচ্ছে তার ডোমেইন নেম। আর এই যে এগুলো যা দেখছেন এর ভিতর যা যা লেখছে, যা যা তৈরি করছে, এগুলো হচ্ছে তার বডি, এগুলোর নাম হচ্ছে হোস্টিং। ক্লিয়ার? সো মানে ওর ভিতরে যা যা লেখা হয় একটা সাইটের, সবই হচ্ছে হোস্টিং। আর শুধুমাত্র এই যে তার এই যে এইটা হচ্ছে তার ডোমেইন, যার আইডেন্টিটি। ওকে, আর কোনো কোশ্চেন কারো? আচ্ছা, তাহলে যদি কোশ্চেন না থাকে আজকের ক্লাস আমি এই পর্যন্তই শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রাখি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। শিওর শিওর।